আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট যদি বলতে হয় মেয়েদের ফুটবলে, সেটা কিন্তু এই এএফসি এশিয়ান কাপ 2026, যেটা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এবং কেন বলছি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট, তার কারণটা হচ্ছে যে এর আগে এত বড় মঞ্চে বাংলাদেশের মেয়েরা মূল পর্বে কোনোদিন কোয়ালিফাই করতে পারেনি, এবং এই প্রথমবারের মতো বাংলাদেশ এই কোয়ালিফিকেশনটা পার করে মূল পর্বে যাওয়ার সুযোগটা পেয়েছে। ফ্যান্টাস্টিক একটা অ্যাচিভমেন্ট। এবং আমি জানি যে ফুটবল নিয়ে যারা আসলেই বাংলাদেশের ফুটবল নিয়ে যারা বেসিক্যালি খোঁজ খবর রাখছেন, তারা কিন্তু জানেন যে বিষয়টা আসলে কতটা বড়। মানে সেই হিসেবে কিন্তু আমি বলবো যে মিডিয়াতে অতটা হাইপ কিংবা সোশ্যাল মিডিয়াতেও খুব একটা বেশি কিন্তু আমি সারা শব্দ দেখছি না এই বিষয়টা নিয়ে। বাংলাদেশ টিম ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে। অন্যান্য অনেক ইস্যু নিয়ে আলোচনা চলছে যে হ্যাঁ, এই দলটা সেখানে যাওয়ার পর তাদের ফিজিও তারা নিয়ে যায়নি, সেটা নিয়ে অনেক আলোচনা চলছে। বাট মূলত টিমটার কি অবস্থা রয়েছে, দলটা আসলে কতটুকু কি যেতে পারে, তাদের প্রতিপক্ষ কারা রয়েছে, তারা কোন গ্রুপে পড়েছে এবং ম্যাচগুলো কবে কবে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নেওয়া যেতে পারে। এবং প্লেয়ার্স টু ওয়াচ যদি বলি, আপনারা অনেকেই অনেক পপুলার প্লেয়ারদেরকে চেনেন। আপনারা যারা মাঠে গিয়ে খেলা দেখেন রিসেন্ট সময়, আপনারা জানেন যে আলট্রাজের চ্যান্টের মধ্যেই অনেকগুলো প্লেয়ারের নাম চলেই আসে আলটিমেটলি। এবং বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় যে সুপারস্টার মেয়েদের ফুটবলে, সে হচ্ছে ঋতুপর্ণা চাকমা। অ্যান্ড আই থিঙ্ক শি ডিজার্ভস ইট, কারণ তার নামটাই সবার আগে আসলে নেওয়া উচিত এই দলটার মধ্যে, যদি একটা প্রপার ট্রু স্টারের কথা আমরা বলি। গোলকিপিংয়ের জায়গাটায় রূপনা চাকমা ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার্স। এবং এইজ লেভেল থেকেই সে আসলে যে পারফরমেন্সটা দিয়ে এসেছে প্রত্যেকটা এইজ লেভেল সেট আপের মধ্যেই, শি ওয়াজ আ ডমিনেটিং ফ্যাক্টর আমাদের গোলবারের সামনে। এবং উই আর সো লাকি টু গেট সাচ আ গোলকিপার রূপনা চাকমার মতো। আর আফিদা খন্দকার তো রয়েছেনই, তাকেই টিমের ক্যাপ্টেন করা হয়েছিল। এবং পিটার বাটলার যেভাবে করে মেয়েদের এই দলটাকে সাজিয়েছেন, একটা পর্যায়ে মেয়েদের টিমটা একটা ক্রাইসিসে পড়ে গিয়েছিল, যেখানে সিনিয়র বেশ কিছু ফুটবলার তারা কিন্তু বিদ্রোহ করেছিলেন। তাদেরকে ছাড়াই পিটার বাটলার দলটাকে গুছিয়ে এনে আন্ডার 20 থেকে দল প্লেয়ার এনে, এবং সুইডিশ বংশোদ্ভূত একজন ফুটবলারকেও সাথে কিন্তু তিনি দলে যুক্ত করতে পেরেছেন। এবং এই ওভারঅল স্কোয়াডটার ব্যাপারে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি এই মুহূর্তে। আমরা যদি ডিফেন্সের দিকে তাকাই, সেখানে গোলকিপার রূপনা চাকমা আছেন, এবং তার সাথে ব্যাকআপ যে দুজন, স্বর্ণারানী মণ্ডল এবং মিলি আক্তার, এই দুজনও এইজ লেভেল থেকেই উঠে এসছেন। এবং আই থিঙ্ক রূপনার বেশ ভালো ডেপুটি হিসেবে তারা কাজ করবেন। যারা যারা সাফ টুর্নামেন্টগুলো ফলো করেছেন এইজ লেভেল এবং সিনিয়র লেভেলে, তারা সবাই জানেন যে স্বর্ণারানী মণ্ডল এবং মিলি আক্তার দুজনেই কিন্তু খুবই ট্যালেন্টেড রূপনা চাকমার পাশাপাশি। ডিফেন্সের দিকে যদি তাকাই, আমাদের ক্যাপ্টেন আফিদা খন্দকার আছেন, শামসুন নাহার সিনিয়র আছেন, এক্সপিরিয়েন্সটা তার কাছ থেকে আসবে। শিউলি আজিম আছেন, কোহাটি কিসকু, অ্যানাদার ভেরি ভেরি ইমপ্রেসিভ ফুটবলার। নবীরন খাতুন আছেন, ফুল ব্যাক পজিশনগুলোতে তিনি খেলবেন। হালিমা আক্তার, সুরভি আক্তার আফরিন এবং উন্নতি খাতুন, এরা হচ্ছে আমাদের ডিফেন্ডার। এবং মিডফিল্ডে মনিকা চাকমা, মারিয়া মান্ডা। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জোন যেটা আর কি, বেসিক্যালি মিডফিল্ডে কোয়ালিটি যদি আপনার খুব একটা ভালো না থাকে, আপনি শুধুমাত্র ডিফেন্ড করবেন, বল ক্লিয়ার করবেন এবং কাউন্টারে যাওয়ার চেষ্টা করবেন। সো মিডফিল্ডে বাংলাদেশ হ্যাভ ভেরি গুড টেকনিক্যাল প্লেয়ার্স। মনিকা চাকমা ইজ ওয়ান অফ দেম। মারিয়া মান্ডা রয়েছেন, স্বপ্না রানী আর একজন ফ্যান্টাস্টিক ফুটবলার। মুনকি আক্তার ইজ ভেরি ক্রিয়েটিভ। সামনের দিকটায় সে আসলে ওই কানেক্টিং ব্রিজটা কাজ করতে পারবেন সেই হিসাবে। আইরিন খাতুন, শাহিদা আক্তার রিপা, শি ক্যান প্লে ইন দ্য ফরওয়ার্ড পজিশনস অ্যাজ ওয়েল, বাট মিডফিল্ডে তাকে স্লট করা হয়েছে। আর আনিকা রানিয়া সিদ্দিকি, আই থিঙ্ক শি ইজ দ্য নিউ ক্যারেক্টার, যাকে কিনা আমরা এখনো আমাদের উইমেন্স ন্যাশনাল টিমের জার্সিতে ম্যাচ খেলতে দেখিনি, কোনো অফিসিয়াল ম্যাচ সে এখনো খেলেনি। এবারের এএফসি এশিয়ান কাপ দিয়েই তার যাত্রাটা শুরু হবে, তার ডেবিউটা হবে বাংলাদেশ জাতীয় দলের হয়ে। তিনি সুইডেনে ফুটবল খেলেছেন এবং সেখান থেকে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। ফরওয়ার্ড লাইন, সেখানে ঋতুপর্ণা চাকমা তো রয়েছেনই, সেই সাথে শামসুন নাহার জুনিয়র আর তহুরা খাতুন, অ্যানাদার ভেরি প্রলিফিক গোল স্কোরার আমাদের সাফ লেভেলে। আলপি আক্তার, উমেলা মার্মা, ভেরি ভেরি ট্যালেন্টেড, ভেরি ভেরি ক্রিয়েটিভ প্লেয়ার। সুরভি আকন্দ প্রীতি, অ্যানাদার ট্যালেন্টেড ফুটবলার। মোসাম্মদ সাগরিকা, গোল করার ক্ষেত্রে আমার মনে হয় যে তার সেই ধারালো ব্যাপারটা আমাদের প্রয়োজন হবে তহুরা খাতুনের পাশাপাশি। আর মোসাম্মদ সুলতানা, সো ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং। শামসুন নাহার জুনিয়র, তিনিও, তার খেলাটা আমি অ্যাকচুয়ালি ওই আন্ডার 20 লেভেল থেকেই দেখছিলাম, আন্ডার 17, আন্ডার 20, তারপর এই পজিশনে তিনি এসেছেন। তিনি এবং শাহিদ আক্তার রিপা তারা একই ব্যাচের। সো এই টিমটার কথা আমরা বললাম, পুরো স্কোয়াডের একটা আইডিয়া পেলাম। এবং সেখানে দেখলাম যে আমরা আনিকা রানিয়া সিদ্দিকি, তাকে নিয়ে আসা হয়েছে টু বিল্ড দ্য স্ট্রেংথ। তিনিও বেশ ইয়াং একজন ফুটবলার, বাট তার কাছ থেকে, তার ওভারঅল আমাদের দলের কাছ থেকে আমাদের কি আশা, সেটা আমরা করতেই পারি। সেটা অবশ্য রিয়েলিস্টিক হওয়া প্রয়োজন। গ্রুপে কারা আছে সেটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। গ্রুপে বেসিক্যালি বাংলাদেশের সাথে আছে চায়না, নর্থ কোরিয়া আর উজবেকিস্তান।
সো এই হচ্ছে বাংলাদেশের গ্রুপ বি। এবং সেই জায়গাটায় চায়নার র্যাঙ্কিং যদি বলি, দে আর র্যাঙ্কড 17, নর্থ কোরিয়া আর র্যাঙ্কড 9, উজবেকিস্তান আর র্যাঙ্কড 49, আর বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 112। সো আমরা এই পুরো টুর্নামেন্টেই সবচেয়ে কম র্যাঙ্ক টিম, প্লাস আমাদের গ্রুপের মধ্যেই আমাদের অবস্থাটা বুঝতেই পাচ্ছেন যে সবচেয়ে দুর্বল যে উজবেকিস্তান, তারাও 49 র্যাঙ্কিংয়ে আছে, অর্থাৎ আমাদের থেকে অনেক বেটার একটা অবস্থায় আছে। সো উই হ্যাভ টু ফাইট এগেনস্ট অল অডস। এবং আমাদের সম্ভাবনার কথা যদি বলি, কতটুকু কি সম্ভব আমাদের, সেটাই কিন্তু একটা প্রশ্নের জায়গা। আমরা কোনো ম্যাচ জিততে পারবো কিনা, আমরা কিন্তু ওই উজবেকিস্তানের সাথে ম্যাচটাকে টার্গেট করতে পারি, যারা র্যাঙ্কিংয়ে আমাদের মোটামুটি কাছাকাছি আছে, যদিও 50-60 স্টেপ এগিয়ে আছে তারা। তারপর উজবেকিস্তান হচ্ছে এই গ্রুপের তুলনামূলকভাবে দুর্বল দল, তাদের এগেনস্টে বাংলাদেশের জয় পাওয়ার চেষ্টা করতে হবে। রিয়েলিস্টিক একটা সুযোগ যদি থেকে থাকে তাহলে হয়তো সেটাই আছে। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই টুর্নামেন্টটায় 3টা গ্রুপে 12টা টিম খেলছে এবং দে আর এশিয়াস বেস্ট, সাউথ এশিয়া কিন্তু না, এশিয়ার বেস্ট 12টা দলের মধ্যেই বাংলাদেশের মেয়েদের টিম ঢুকে গেছে। মানে এটা আমাদের মেয়েদের জন্য অনেকটা ওয়ার্ল্ড কাপের একটা প্রি ওয়ার্ল্ড কাপ স্টেজ বলা যেতে পারে, মানে আরেক ধাপে এগিয়ে গেলে তো ওয়ার্ল্ড কাপেই খেলতে পারবে বাংলাদেশের মেয়েরা, এমন একটা সিচুয়েশন আর কি। আর এই টুর্নামেন্টে ভালো করা বা এই টুর্নামেন্টের ওই কোয়ার্টার ফাইনাল বা টপ 8 পজিশনগুলোতে যাওয়ার মধ্যেও কিন্তু কিছু কৃতিত্ব আছে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসের কিছু সমীকরণ আছে, অলিম্পিক্সে খেলতে পারার কিছু সমীকরণ আছে। সো এই ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ মেয়েদের টিম ওই পর্যন্তও যেতে পারে যদি তারা এই টুর্নামেন্টে মানে অসাধারণ কিছু একটা করে দেখাতে পারে। সো ফিক্সচার্সের দিকে যাই, সেখানে বাংলাদেশের যে প্রথম ম্যাচ সেটা চায়নার এগেনস্টেই, যারা এই এএফসি এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। চায়নার এগেনস্টে বাংলাদেশের ফার্স্ট ম্যাচ মার্চ মাসের 3 তারিখে, এবং সেটা বাংলাদেশ সময়ে দুপুর 2টার সময় অনুষ্ঠিত হবে। আর তারপর বাংলাদেশের নেক্সট ম্যাচ হচ্ছে নর্থ কোরিয়ার সাথে, সেটা মার্চের 6 তারিখে। উইল বি এ ভেরি ডিফিকাল্ট গেম আমার কাছে মনে হয়। এবং তারপর লাস্ট ম্যাচটা হচ্ছে উজবেকিস্তান। সো বাংলাদেশ তাদের গ্রুপের প্রথম দুটো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে তারপরে তারা হচ্ছে উজবেকিস্তানের সঙ্গে খেলবে। তার আগেই হয়তো আমরা কিছু ধারণা পেয়ে যাবো যে বাংলাদেশ কি এই গ্রুপ থেকে থার্ডও হতে পারবে কিনা, সেই সমীকরণটা নিয়ে অন্তত যেতে পারে কিনা। আর চায়না আর নর্থ কোরিয়ার থেকে বাংলাদেশ যদি একটা করেও পয়েন্ট বের করতে পারে, ইভেন আ ড্র উড বি মোর দেন আ উইন ফর আমাদের মেয়েদের জন্য বেসিক্যালি। সো খুবই এক্সাইটেড আমি এই বিষয়টাকে নিয়ে। এবং বাংলাদেশ বেতার বাংলায় এই ম্যাচগুলোর ধারা বিবরণী সম্প্রচার করবে রেডিওতে। আপনারা যদি বাংলাদেশ বেতার টিউন করেন ডেফিনেটলি আমাদেরকে পাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশ মেয়েদের এই টিমটাকে নিয়ে আসলে কতটুকু আপনি আশাবাদী, কোন প্লেয়ারদের কাছ থেকে আপনি ভালো পারফরমেন্স আশা করছেন, এবং সেই সাথে বাংলাদেশ এই কোয়ার্টার ফাইনাল পর্বে, গ্রুপ পর্বটা পার করে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কিনা। আর ওভারঅল বাংলাদেশের বেস্ট প্লেয়াররা কারা হতে পারেন এই টুর্নামেন্টে, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। ভালো থাকবেন সবাই, আশা করি দেখা হবে।